নমস্কার। আমার বন্ধুদের উদ্দেশ্যে আজকে একটা ভিডিও করতে বসেছি। আশা করি আমার বন্ধুদের ভালো লাগবে। ছেলেদের মেন্টাল হেলথ, পুরুষ মানুষদের মেন্টাল হেলথ নিয়ে কিছু চর্চা করব আজকে। আশা করি অনেকেরই খুব উপকারে লাগবে। তাদের কথা মাথায় রেখেই এই ভিডিওটা করতে বসা। অনেক পুরুষ মানুষই আছে যারা মানসিক সমস্যায় ভোগে, কিন্তু লজ্জায় কারোর সাথে শেয়ার করতে পারে না। কেননা তাদের ওপর সামাজিকভাবে ভীষণ একটা চাপ থাকে যে সে একজন পুরুষ মানুষ, সে কান্না করতে পারবে না, সে রোজগার করবে, সেই সংসার চালাবে, তার উপরেই অনেকে ডিপেন্ডেবল, এই ধরনের বিভিন্ন রকম চাপ থাকে। অনেক সময় কি হয়, কারোর ওয়াইফ অসুস্থ থাকে, তাদের ওয়াইফের মেন্টাল ডিসব্যালেন্স থাকে, ওয়াইফ একটু সন্দেহবাতিক হয়, অ্যাংজাইটিতে ভোগে, ডিপ্রেশনে ভোগে। সেই জন্য অনেক সময় অনেক পুরুষ মানুষের মেন্টাল হেলথে সেটা কিন্তু প্রভাব ফেলে। আবার কারোর বাচ্চার অটিজম থাকে, বা বাচ্চা সবসময় খুব ভোগে, এত ভোগে যে বাবা যে আর কি পুরুষ মানুষটি সবসময় খুব চিন্তিত হয়ে থাকে এবং তার মেন্টাল হেলথের উপর সেটা খুব বড় একটা প্রভাব পড়ে। আবার এরকমও অনেক সময় দেখা যায় যে ছোটোবেলায় সে এমন একটা ফ্যামিলিতে ছেলেটি বড় হয়েছে যেখানে সর্বক্ষণ ঝুট ঝামেলা, মা বাবার ঝুট ঝামেলা, ক্যাচর ব্যাচর করছে, সংসারের ঝুট ঝামেলা, এইসব দেখে সে বড় হওয়াতে সে একটা মানসিক অ্যাংজাইটি নিয়েই বড় হয় এবং সেগুলো পরবর্তীকালে তার একটা মানসিক সমস্যা হয়ে দাঁড়ায়। এছাড়া অনেক সময় ছোট বয়সে কারোর দ্বারা যৌন হেনস্থা হয়েছে, সেটা কখনো লজ্জায় কাউকে বলতে পারেনি, সেটা নিয়েও অনেক সময় খুব কাকে বলবে, বললে সে যদি আবার হাসাহাসি করে সেই ভয়েও কখনো কারোর সাথে শেয়ার করেনি। তার মনের মধ্যেই সেই চাপটা সৃষ্টি হয়ে গেছে এবং সেটা সে কখন অবচেতন মনে তার একটা অ্যাংজাইটির মধ্যে একটা ডিপ্রেশনের একটা জায়গায় সেইটাও জায়গা করে নিয়েছে, এই অনুভূতিটাও, সেটা জ্ঞানত বা অজ্ঞানত। এছাড়া ধরুন সে পড়াশোনায় মোটামুটি ভালো, তার বাড়ির লোকেরা ভীষণ চাপ তাকে যে তুমি ছেলে হয়ে জন্মেছো, তোমাকে অনেক পড়াশুনো করে তোমাকে অনেক ভালো চাকরি বাকরি করে রোজগার করতে হবে, সেই চাপটা নিয়ে সে বড় হয় এবং বাড়িতে দরকার পড়লে প্যারেন্টসরা তাকে মারপিটও করে, মানে মারামারিরও শিকার হয় সে। তো এই ধরনের তানহা নিয়ে যখন বাচ্চাগুলো বড় হয়, পুরুষ মানুষে পরিণত হয়, তারা কিন্তু এই সমস্ত কিছুই বহন করে এবং কারোর সাথে আলোচনা করে না। বেশিরভাগ পুরুষ মানুষরাই লজ্জা পায় আলোচনা করতে। আলোচনা করলে তাকে যদি হেয় করা হয় বা কোনো ধরুন কোনো সেন্টারে গিয়ে নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলবে, বাবা ভাবতেই পারে না। 30% পুরুষ মানুষ যারা নিজেদের সম্পর্কে নিজেরা অ্যাওয়ার থাকে এবং তারা নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে কোনো গড়বড় হলে তারা সাইকিয়াট্রিস্টের কাছে যায়। আর 70% পুরুষ মানুষ কিন্তু যাওয়ার কথা ভাবতেই পারে না। বলে আমি কি পাগল যে আমি মানসিক চিকিৎসা কেন্দ্রে গিয়ে নিজের চিকিৎসা করাবো। এরকম একটা যেহেতু চল রয়েছে, অনেক অনেক বছরের চল, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে না। তো এই ধরনের যাদের সাথে এবার আবার কিছু কিছু পুরুষ মানুষদের কর্মক্ষেত্র এত চাপ থাকে, চাপের চোটে তারা নেশাগ্রস্ত হয়, নেশা করে তাদের সেই অ্যাংজাইটি ডিপ্রেশনগুলো ভোলার চেষ্টা করে, কিন্তু এগুলো কোনোটা করেই তো আর ভোলা যাবে না, এইগুলো এক একটা ফ্যাক্ট। বন্ধুরা যারা এই ধরনের কষ্টে রয়েছেন বা এই ধরনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমি বলবো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করুন, তাদেরকে নিজের মনের কথা খুলে বলুন, মনটা অনেক হালকা হয়ে যাবে। কেউ হাসবে না, কেন হাসবে? হাসার কি আছে? আমাদের শরীর খারাপ হলে আমরা যেরকম লুকিয়ে রাখি না কারোর কাছে, আমরা তো বলি যে আমার শরীরটা খারাপ করছে, জানো তো আমার গাটা আজকে ম্যাজ ম্যাজ করছে, জ্বর আসছে, বা অন্যান্য যে কোনো শরীর খারাপ হলে আমরা বলি। সেই রকমভাবে
বলা বন্ধুবান্ধবের কাছে, আত্মীয় স্বজনের কাছে, চেপে না রাখা, এই যতগুলো পয়েন্ট বললাম সেগুলোর যে কোনো একটাই। তারপরেও যদি মনে হয় যে না আমি স্বস্তি বোধ করছি না, তখন কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া, যারা মানসিক স্বাস্থ্য সম্পর্কে বিশেষজ্ঞ, এরকম কারো কাছে যাওয়া, এগুলো করলে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আপনাদের সেই ফ্যামিলির উপরেও সেই প্রভাবটা পড়বে, যে আপনার ভালো থাকার প্রভাবটা, আপনার মন্দ থাকার প্রভাবটা যেরকম আপনার পরিবারের প্রতি তার প্রত্যেকটা লোক ফিল করে, সেরকম আপনার ভালো থাকাটাও তারা ফিল করবে এবং সুখ শান্তি ফিরে আসবে। তো আজকে থেকে আর কোনো মেন্টাল প্রবলেম হলে ছেলেদেরকে বলছি লুকিয়ে না রেখে শেয়ার করলে অনেক কষ্ট অনেক সময় কমে যায়। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি, আবার অন্য আর একটা বিষয় নিয়ে আবার ফিরে আসবো।